जय हिंद भाइयों, আবারও স্বাগতম জানাই আমার ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলে। তো এই রিসেন্ট এসএসসি জিডির কাট অফের এক্সামের মানে তোমাদের রেজাল্ট বেরিয়েছে, ঠিক আছে। তো একটাই কথা বলবো, যারা পাস করেছে তাদের জন্য কংগ্রেচুলেশান, আর যারা পাস করনি তাদের জন্য দুঃখের ব্যাপার। কিন্তু ডিমোটিভেটেড হওয়ার কোনো দরকার নেই। সামনে নভেম্বর মাসে আবার একটা ভ্যাকেন্সি আসছে, তো সেটা ট্রাই করো, সেটাও একটা বড় ভ্যাকেন্সি আসবে, ঠিক আছে। তো যাই হোক, এবারে এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে যে থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমি তো এখন পাস করে গেছি, আমার কী কী ডকুমেন্ট লাগবে, মাঠে গেলে কী কী আমার ডকুমেন্ট লাগবে, কী কী নিয়ে যেতে হবে, এইগুলো, ঠিক আছে। তো প্রতি বছর নির্দিষ্ট ডকুমেন্ট চেঞ্জ হতেই থাকে, যে এই ডকুমেন্টটার জেরক্স, মানে জেরক্সগুলো বাদ দিয়ে কী কী অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেগুলো আমি তোমাদেরকে শর্টে বোঝাবো, এবং কী কী ডকুমেন্টগুলোকে বানাতে হবে সেগুলো আমি বোঝাবো। যেটা হচ্ছে মেনলি যে ডকুমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে যে তোমার প্রথমে হচ্ছে যে পরিচয়পত্র। সেই পরিচয়পত্রটা কি, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ঠিক আছে, এইগুলো নিয়ে গেলেই হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা হলেই হয়ে যাবে। এরপরে কি বলি, যে তুমি এসএসসি জিডি মানে তোমার হচ্ছে মাধ্যমিক পাসের চাকরি, এবং মাধ্যমিক পাসের চাকরি মানে মাধ্যমিকের সব ডকুমেন্ট নিয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, রেজিস্ট্রেশন কার্ডটা লাগে না, তবুও নিয়ে যাবে ভাই, কারণ সেই ক্ষেত্রে যদি তোমার প্রয়োজন হয় সেই সেন্টার থেকে বাপাস আসা এবং নিয়ে যাওয়া অনেক চাপ হয়ে যাবে, বা বাড়ির থেকে কাউকে হ্যারাসমেন্ট দিয়ে সেই সেন্টারে সেই ডকুমেন্টটা নিয়ে যাওয়া অনেকটাই চাপের, ঠিক আছে। তো মাধ্যমিকের টোটাল ডকুমেন্ট নিয়ে যাবে, চারটে ডকুমেন্ট: রেজিস্ট্রেশন, অ্যাডমিট, পাস সার্টিফিকেট এবং মার্কশিট। এই তো চারটা ডকুমেন্ট, ব্যাস। এই চারটে ডকুমেন্ট নিয়ে যাবে। নিজের বার্থ সার্টিফিকেট রাখবে, ঠিক আছে। তারপরে হচ্ছে নিজস্ব যে ফটো, রিসেন্ট ফটো তুলে রাখবে, মিনিমাম 10-15 কপি তুলে রাখবে। 3 কপি তো ওখানে জরুরত হয়, কিন্তু 10-15 কপি রাখবে, কারণ পরে তোমার আবার এখন ফিজিক্যাল আর মেডিকেল একসাথে যেহেতু হয়, তাই ওইটা রাখবে। এরপরে বলি যে কী কী ডকুমেন্টগুলো বানাতে হবে। কী কী ডকুমেন্ট সেটা আমি বলি। যে ফার্স্ট বলি যে ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেটটা কী হয়, অনেকেই জানো না যে ডোমিসাইল সার্টিফিকেটটা কী হয় দাদা। তো ডোমিসাইল সার্টিফিকেটটা হয় যে, দেখো তুমি একটা গ্রামে, ধরো একটা গ্রামে, সাপোজ তুমি ঢোলকপুরে থাকো, ঠিক আছে, ভীমের ঢোলকপুরে থাকো, তুমি হচ্ছে ঢোলকপুরের বাসিন্দা। তো এটা তোমার গ্রামের মানুষজন জানে, তোমার গ্রামের পঞ্চায়েত জানে, তোমার গ্রামের প্রধান জানে, এর থেকে তো বেশি আর কেউ জানে না, হারলি হার। তো এইটা হচ্ছে যে তোমার গ্রামের প্রধান, পঞ্চায়েতকে দিয়ে লিখে আনতে হবে। মানে আমি এটা গ্রামের বলছি, এবার শহরে হলে ওয়ার্ড থেকে ওয়ার্ড মেম্বার, তারপর কাউন্সিলর, এই যে প্রসেসটা হয় সেই রকম, ঠিক আছে। তো তোমার গ্রামের পঞ্চায়েতকে দিয়ে লেখাতে হবে যে আমি এই গ্রামের বাসিন্দা, আমার পিতা এই, আমার এই ঠিকানা দিয়ে লিখিয়ে ওটা তোমার প্রধানকে নিয়ে যাবে। প্রধান আবার একটা লিখে দেবে, সেই প্রধান সেইটা লিখে নিয়ে সেটা কি করবে, মানে প্রধান যে লিখে দেবে তুমি ওই গ্রামের বাসিন্দা, ঠিক আছে। আবার অনেক জায়গায় কী হয়, ডাইরেক্ট প্রধানই লিখে দেয় যে তুমি ওই গ্রামের বাসিন্দা। তো সেইটা কি করবে, সেইটা তুমি ডাইরেক্ট সেইটা তুমি ডাইরেক্ট বিডিওর জন্য অ্যাপ্লাই করবে সাইবার ক্যাফেতে গিয়ে, ঠিক আছে। বিডিওর জন্য অ্যাপ্লাই করবে। বিডিও থেকে আবার যখন সেটা ভেরিফাই হবে, বিডিওর পরে সেটাকে এসডিওতে অ্যাপ্লাই করবে, তবে গেলে তোমার ডোমিসাইল সার্টিফিকেট। এবং ডোমিসাইল সার্টিফিকেটটা হচ্ছে যে এমন জিনিস, যেই জিনিসটাই তুমি একজন যে স্থায়ী বাসিন্দা ওই জায়গার, সেটার একটা প্রমাণপত্র। এবং তার জন্য কি লাগে, তোমার বাবার আধার কার্ড, ভোটার কার্ড, তোমার আধার কার্ড, তোমার বাবার যে কোনো একটা জমির জায়গার ডকুমেন্ট লাগবে, তবে গেলে ওইটা অ্যাপ্লাই হবে। ডাইরেক্ট এসডিওতে অ্যাপ্লাই হবে। এসডিওতে অ্যাপ্লাই হওয়ার পরে মিনিমাম 10 দিন লাগে, ওটা অ্যাপ্রুভ হওয়ার জন্য। অ্যাপ্রুভ হওয়ার পরে তোমার ওটা অনলাইনে চেক করতে পারবে যে তোমার ওটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আবার অনেকের ক্যান্সেলও হয়ে যায়, তো সেটা রিঅ্যাপ্লাই করতে হয়। মিনিমাম 10 দিন লাগে। আর এর ভ্যালিডিটি থাকে, এই ডোমিসাইল সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মাত্র 6 মাস, ঠিক আছে। 6 মাস পরে আবার ঘুরে বানাতে হবে ডোমিসাইল। তো এটা একটা ডকুমেন্ট হয়ে গেল। এবং এর নিয়ে যদি তোমার বিশেষ প্রবলেম থাকে বলবে, আমি আরও একটু ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক, এই ডোমিসাইল সার্টিফিকেট বানাবে। তারপরে হচ্ছে যে কি করবে, যে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট। যারা ইউআর মানে আনরিজার্ভ বা জেনারেল, তাদের তো কোনো চাপই নেই। কিন্তু যারা হচ্ছে যে
SC ST বা OBC তারা সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট বানাবে। কেমন করে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট বানাবে? তো তোমার গ্রামের বা তোমার যে ওয়ার্ড আছে ওয়ার্ডের ওখানে বিডিও হয়, বিডিওর যে কাস্ট সার্টিফিকেট বানানোর যে ব্রাঞ্চটা, সেই ব্রাঞ্চে যোগাযোগ করবে। যোগাযোগ করে গিয়ে ডকুমেন্ট ফার্স্টে তোমার নিজস্ব যে কাস্ট সার্টিফিকেটটা আছে সেইটা দেখাবে, প্লাস তোমার আধার কার্ড, তোমার যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড, নাহলে তোমার বাবার ভোটার কার্ড, তোমার বাবার আধার কার্ড, ঠিক আছে। তোমার গ্রামের একটা মানে ডকুমেন্টও লাগে, ঠিক আছে। প্লাস তোমার ফটো, প্লাস তোমাকে অ্যাপ্লিকেশান লিখতে হবে যে আমি এই জায়গায় পাস করেছি, আমাকে সেন্ট্রাল সার্টিফিকেট দেওয়া হোক, তাকে যার জন্য আমি পাস করতে পারি, মানে আগামী স্টেপ পাস করতে পারি, মানে মেডিকেল পাস করতে পারি, তার মানে প্রুফ একটা দিয়ে দেবে, ঠিক আছে। আবার অনেক জায়গায় প্রুফ চায়, অনেক জায়গায় প্রুফ চায় না। তো সেখান থেকে অ্যাপ্লিকেশান লিখে ভিডিও থেকে রেফার হয়ে যাবে, ভিডিও রেফার করবে 3-4 দিনের মধ্যে। সেখান থেকে আবার SDOতে যাবে, SDOতে জমা দেবে, জমা দেওয়ার পরে 6-7 দিন টাইম লাগে। তারপরে ওরা একটা ফর্ম টাইপের একটা ফর্ম্যাট দেবে, সেখানে তোমার সমস্ত কিছু লেখা থাকবে ডকুমেন্ট, এবং সেই ফর্ম টাইপের যে ফর্ম্যাটটা থাকবে সেইটা তোমার সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে। এই দুটো জিনিস মাস্ট, না হলে কিন্তু তুমি যতই যাই করো না কেন তোমাকে টাইম দিয়ে দেবে 3-4 দিন সেখান থেকে বানিয়ে, আর সেই সময় তুমি কিন্তু বানাতে পারবে না। তো যাই হোক, অনেক কথা বলে দিলাম তোমাদেরকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিও যদি ভালো লাগে এবং কোন টপিকে ভিডিও লাগবে তো অবশ্যই ভিডিও মানে নিচে কমেন্ট করবে। আর আমার মেন টার্গেট হচ্ছে যে 2025 সালের নভেম্বর মাসে যারা মানে তৈয়ারি করছো তাদের জন্য, তো তাদেরও কী টপিক লাগবে অবশ্যই আমাকে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।